তোমরা অনেকেই নিধুবনের কথা শুনেছ, কিন্তু তোমরা কি জানো যে এই রহস্যময় স্থানে যেখানে কৃষ্ণ প্রতি রাতে এসে তার প্রিয় রাধা এবং অন্যান্য গোপীদের সাথে নৃত্য করতেন বলে বিশ্বাস করা হয়। যেদিন থেকে এই রহস্যময় স্থানের গল্প শুনেছি সেদিন থেকে এই জায়গাকে ছুঁয়ে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাগ্যটা এমনই, প্রথম দিন যাওয়াতেই ওপর থেকে দর্শন করলাম 100 টাকা দিয়ে। তাও আমার মনে তৃপ্তি হয়নি যতক্ষণ না সেই জায়গাকে ছুঁয়ে দেখব। তার পরের দিন আবারও চলে গেলাম। যাওয়ার পর খুব সকাল সকাল বেরিয়েছিলাম, কারণ শ্রীকৃষ্ণ এবং রাধারানী গোপীদের সঙ্গে লীলা করার পর ভোরবেলা এই জায়গাকে দর্শন করতে অনেকেই যায়। শুনেছি যে রাধাকৃষ্ণের অনেক কিছু এখানে পাওয়া যায়, তাই আমরা ভোরে নয়, আমরা যখন এখানে পৌঁছেছি তখন 7টা থেকে 7:30 বাজবে। খুবই শুনশান জায়গাটা ছিল, খুব একটা ভিড় ছিল না। আরও অদ্ভুত বিষয় হলো, এই শহরে কেউ এলাকার বাসিন্দারা কখনো এমন কিছু দেখেনি, তবুও তারা বিশ্বাস করে। আমি এটাও শুনেছি যে অনেক মানুষ বলে নিধুবনের রহস্য উন্মোচন করার চেষ্টা করেছে, কিন্তু সবই ব্যর্থ হয়েছে। কারণ এটা বিশ্বাস করা হয় যে যারা নিধুবনের ভেতরে গাছে বা ডালের আড়ালে লুকিয়ে রহস্য লীলার ঘটনা দেখার চেষ্টা করেছে, তারা হতবাক হয়ে পাগল হয়ে গেছে। হ্যাঁ, কেউ দুর্ঘটনাক্রমেও এই ঘটনাটি দেখার কথাও নয়। শুনতে অদ্ভুত, ভীতিকর এবং মন ছুঁয়ে যাওয়া, কিন্তু এখানকার মানুষ এটাই বিশ্বাস করে। প্রকৃতপক্ষে যারা এই অঞ্চলে থাকেন অথবা নিধুবনের কাছাকাছি যাদের বাড়িঘর রয়েছে, আমরা সবসময় ভাবতাম যে তারা তো অবশ্যই এই লীলা মনে হয় দেখেছে। তাদের বাগানের পাশে বা কোনো জানলা খোলা থাকে না, যার ফলে তারা বাগানের ভেতরে তাকাতেও পারে না। আপনি যদি কখনো নিধুবনে যান তাহলে জোড়ায় জোড়ায় বেশ কয়েকটি 1600 তুলসী গাছ দেখতে পারবেন। সেগুলো জোড়ায় জোড়ায় আছে, একা কিন্তু নেই। অন্যান্য গাছও দেখতে পাবেন। স্থানীয়দের মতে রাতের বেলায় কৃষ্ণের আগমনের সময় এই গাছগুলো বেশ কয়েকটি গাছ গোপীতে পরিণত হয় এবং ভোরের দিকে তাদের স্বাভাবিক রূপে আবারও ফিরে আসে। একটু সিঁদুর লেগে আছে। রাধারানীরই সিঁদুর হতে পারে, একটু পরে নি। নিধু বনের ভেতরে কিন্তু রাধারানীর একটা রংমহল বা সিঙ্গার ঘর রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ রাধাকে নিজের হাতে সাজায়। সেখানে বিছানা রয়েছে, মেকআপ পত্র অনেক কিছুই রয়েছে। তাছাড়াও 2-3টে কিন্তু মন্দির রয়েছে যেখানে তারা বিশ্রাম নেয়। আর আমরা গেছিলাম সকালবেলার আরতি দেখেছি, কিন্তু সেগুলো আর তুলিনি। সব জায়গাতে ক্যামেরা অন করতে ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য গোপনে একটুখানি তুলে নিয়ে এসেছি। এই 1600 বনতুলসীর মধ্যে কয়েকটা তুলসী আছে যারা ভগবান শ্রীকৃষ্ণের সখা বা সখী। তো আমি প্রত্যেকটা নেটের বাইরে দিয়ে যতগুলো গাছ আছে আমি একটাতেও ছুঁতে বাদ দিইনি, যে কোনো গাছে শ্রীকৃষ্ণের সখা সখীকেও যদি আমি টাচ করতে পারি, এটাও আমার কাছে অনেক ভাগ্য। এখানে অনেক মানুষ কেন ভিড় করে আসে জানো? কারণ এখানে লীলা হওয়ার পর শ্রীকৃষ্ণের ওড়না, চাদর, সিঁদুর, টিপ সমস্ত কিছু পাওয়া যায়। অনেকে আছে সেটা মনের বিশ্বাস নিয়ে এখান থেকে কালেক্ট করে। হরে কৃষ্ণ।